আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এবারে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন যে সেখানে কি বলতেছে, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী, এক্সট্রা টেম্পোরারি ও এস্টাবলিশমেন্ট ইটিই নিয়োগ করা হবে। আমরা এখানে বিস্তারিত জানি। তো কি বলেছে, বাংলাদেশ নৌবাহিনীতে কমরেড সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড নিয়োমুরিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহে ট্রেড অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ইটিই, এক্সট্রা টেম্পোরারি এস্টাবলিশমেন্ট ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ করা হইবে। তো সময় এবার দেখুন যে চাকরির পদের নাম, বেতন স্কেল, নিয়োগযোগ্য পদের সংখ্যা, ট্রেডের নাম বা ট্রেড ভিত্তিক সংখ্যা এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাগুলো আমরা জেনে নিই বিভিন্ন পদের। প্রথমে বলেছে কি যে হাইলি স্কিল্ড গ্রেড, টাকা কত ৯,৩০০ এবং প্রচলিত অন্যান্য ভাতাদি থাকবে। তো সেখানে পদের সংখ্যা হচ্ছে কয়টা? একটা। পদের সংখ্যা একটা। এবং ট্রেড ভিত্তিক সংখ্যা, সেখানে ট্রেড ভিত্তিক সংখ্যা কত? ইলেকট্রিক মেকানিক হচ্ছে কত? একজন নেওয়া হবে। এবং সেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাগুলো কি? প্রথমে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছরের বাৎসরিক ট্রেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট কাজের 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দ্বিতীয় পোস্ট কি? দ্বিতীয় পোস্ট হচ্ছে স্কিল্ড গ্রেড। এই যে স্কিল গ্রেড, সেখানে টাকার পরিমাণ হচ্ছে কত? টাকার পরিমাণ 9,000 টাকা এবং অন্যান্য প্রচলিত ভাতাদি থাকবে। এখানে পদের সংখ্যা কত? 60টা। সেগুলো কিভাবে? যেমন ডিজেল ফিটার হচ্ছে একজন, গ্যাস কাটার হচ্ছে একজন, 4 জন ইলেকট্রিক্স এবং একজন ইলেকট্রনিক্স রেডিও মেকানিক। সেখানে শিক্ষাগত যোগ্যতাগুলো কি? কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্সে উত্তীর্ণ, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা। এরপর 3 নম্বরে হচ্ছে সেমি স্কিল গ্রেড 1, টাকা হচ্ছে বেতনের হচ্ছে কত? 8,800 টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতাদি থাকবে। পদের সংখ্যা ওইটা 9টা। কিভাবে? একজন হচ্ছে ওয়েল্ডার, একজন হচ্ছে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, একজন হচ্ছে মেশিনিস্ট বা টার্নার, একজন হচ্ছে ফ্রিজ মেকানিক, একজন অটোমোবাইল, একজন মেকানিক্যাল ফিটার, একজন ইলেকট্রনিক্স রেডিও মেকানিক্স, একজন ডিজেল ফিটার, একজন প্লেটার। সেখানে শিক্ষাগত যোগ্যতাগুলো কি থাকতে হবে? কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড কত? 2, গ্রেড হচ্ছে 2, বেতন হচ্ছে 8,500 এবং প্রচলিত অন্যান্য ভাতাদি থাকবে। এখানে পদ হচ্ছে কয়টা? পদ হচ্ছে 9টা। সেখানে একটা হচ্ছে কার্পেন্টার, একজন পেইন্টার, একজন ইলেকট্রিশিয়ান, একজন ডিজেল ফিটার, একজন ওয়েল্ডার, একজন মেশিনিস্ট। তো সেখানে যদি আমরা দেখি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে অদক্ষ শ্রমিক, বেতন হচ্ছে 8,250 এবং অন্যান্য প্রচলিত ভাতাদি থাকবে। পোস্ট হচ্ছে 13টা।
13টা। সেখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা যে কোনো কারিগরি ট্রেডস কোর্স সম্পূর্ণকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। এখানে মোট পদ হচ্ছে 39টা, মোট পদ হচ্ছে 39টা। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিদায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়। তবে তহবিল প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে। বাংলাদেশের যে কোনো জেলার নাগরিকগণ বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 8 সেপ্টেম্বর 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীগণকে তাদের প্রার্থীতে পদের জন্য কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী 8 সেপ্টেম্বর 2024 তারিখে সকাল 8:30 ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বনউজা ঈশা খান নিউ মোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। প্রার্থীগণের তথ্যাদি যেভাবে পূরণ করতে হবে সেগুলো হচ্ছে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী হতে হবে, সেটা মনে রাখবেন। এরপরে হচ্ছে বর্তমান বয়স 8 সেপ্টেম্বর 2024 তারিখে কত হবে সেটা আপনারা উল্লেখ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এরপরে যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে যা নবম ও তদূর্ধ্ব গ্রেডের গ্যাজেটের কর্মকর্তা সশস্ত্র বাহিনীর কমিশনড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ কপির ফটোকপি থাকতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার, পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের ফটোকপি লাগবে। সাম্প্রতিক তোলা 3টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। অনুচ্ছেদ 1-এর ক্রমিক 1, 2, 3, 4 উল্লেখিত পদে আবেদনকারীগণকে টাকা 100 টাকা এবং অনুচ্ছেদ 1-এর ক্রমিক 5-এ উল্লেখিত পদে আবেদনকারীগণ 50 টাকা মাত্র অফেরতযোগ্য। ব্যাংক ড্রাফট অর্ডার এর মাধ্যমে সিএডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাবত এই টাকায় অনুকূলে সংযুক্ত করতে হবে। এবং 7 নম্বরে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় কার্যক্রম সম্পন্ন করতে 3-4 দিন প্রয়োজন হবে বিধায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে। ত্রুটিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার সময় তারিখ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই ব্যতিরেকে বাতিল বা পরিবর্তন করতে পারবে। আশা করি আপনারা বিষয়টা এই সার্কুলারটা বুঝতে পেরেছেন। সো আপনারা যারা চাকরি বিজ্ঞপ্তি এখন থেকে নিয়মিত পেতে চান আমাদের টেক অফ এডুকেশন চ্যানেলটি ফলো করতে পারেন। এখানে আমরা রেগুলার চাকরির বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিয়ে থাকবো। আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনা।